সৃজনশীল উদ্দীপকটা সম্পূর্ণটা উঠানো আছে। কত বলা হচ্ছে 2 এর পরিপূরক কি। শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ ভাষায় বলতে গেলে আপনারা এভাবে বলবেন, 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। শিক্ষার্থীবৃন্দ, এটা যদি আপনাদের একটু বুঝতে কষ্ট হয়, আসলে এটা মার্ক আপনি নাও পাইতে পারেন। আর একটু ব্যাখ্যা দিয়ে আমি বলছি। আসলে 1 এর পরিপূরকের সাথে 1 এর পরিপূরকটা কি? বাইনারি ডিজিট 0 এর বিপরীতে 1 এবং 1 এর বিপরীতে 0 রেখে যেই মানটি পাওয়া যাবে তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়। আবার বললাম, বাইনারি কোন সংখ্যা 0 এর বিপরীতে 1 এবং 1 এর বিপরীতে 0 লেখার ফলে যে মানটি দাঁড়াবে তার সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক হবে। আশা করি বুঝতে পারছেন শিক্ষার্থীবৃন্দ। এবার কত প্রশ্ন হচ্ছে, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 কেন? আসলে ভিত্তি বা বেস বা ভিত্তি কি? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। আবার বললাম, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক 2টি, তাই বাইনারির বেজ 2। আশাবাদী বুঝতে পারছেন। আচ্ছা, এই হলো ক খ এর প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমি এই গ ঘ এর উত্তর দেওয়ার জন্য উদ্দীপকটা পড়ে নিচ্ছি। শীতের সময় পদ্মা সোয়েটার কিনেছে 850 টাকার, সুরমা 1250 টাকার মানে অক্টাল টাকার এবং মেঘনা 380 হেক্সাডেসিমাল টাকার সোয়েটার কিনেছে। গত বলা হয়েছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে প্রকাশ করো। শিক্ষার্থীবৃন্দ, আগে আপনি এখানে দেখবেন যে সুরমার সোয়েটারের মূল্য কোন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। দেখেন শিক্ষার্থীবৃন্দ, সুরমা 1250 অক্টাল টাকা, তাহলে অক্টাল টাকার সে সোয়েটার কিনেছে। আচ্ছা, বোঝার সাথে আমি এখানে লিখলাম সুরমা 1250 অক্টাল টাকার সোয়েটার কিনেছে। এটাকে আমাকে বের করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, মানে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। ওকে, কিভাবে করবেন দেখেন শিক্ষার্থীবৃন্দ, আমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে